আসসালামু আলাইকুম, আমি বাবুল শেখ। পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমি 2001 সালে আমি রাজমণিপাড়া আর্মি ক্যাম্পে ছিলাম। বারবার ডিউটি ছিল আমার, আমি বারবারের কাজ করতাম। সেই সুবাদে আমি 17 বেঙ্গলের অনেকগুলো ক্যাম্প, বন্দুকছড়ি, জোড়াইছড়ি, কাপ্তাই, সুবলং, অনেক ক্যাম্পগুলোতেই আমি চলাচল করেছি। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে যখন ঢুকেছিল, তখন তাদের পার্বত্য চট্টগ্রামের যে আমাদের বাংলাদেশিরা আছে, আমি কখনোই উপজাতি তাদেরকে বলতে চাচ্ছি না, তারা বাংলাদেশের নাগরিক। আমি তাদেরকে উপজাতি কেন বলবো? এখন আমরা কেউ হিন্দু, সে বাংলাদেশের নাগরিক, সেও খ্রিস্টান, সে বাংলাদেশের নাগরিক। আমরা কি বলবো হিন্দু বাংলাদেশি, খ্রিস্টান বাংলাদেশি? না, আমরা সবাই বাংলাদেশি। একটা দেশে সমস্ত জাত বিজাত ভুলে আমরা সবাই বাংলাদেশি। পাহাড়ে একটা জিনিস সবসময় বলা হচ্ছে, খাগড়াছড়িতে একটা মেয়ে ধর্ষিত হয়েছে, সেখানে মুসলমান তো সেখানে যে ধর্ষণ করেনি, দুজন হিন্দু, চাকমা, বৈদ্য, এরা মিলে এখানে এই অনেককার কাজটা করেছে। তো এরকম কাজ তো আমাদের লেভেলেও হচ্ছে। অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তার বিচার হবে, সেটার বিচার করতেছে। আপনাদের পাহাড়ে আপনার এবং আমার একজন বোনের অবিচার হওয়ার মানে আমারও বিচার চাওয়া উচিত, আমি বিচার চাচ্ছি। কিছুদিনের ভিতর আপনারা দেখতে পারতেছেন যে আমরা শান্তি চুক্তি মাধ্যমে অনেকগুলো ক্যাম্প সেখান থেকে উঠে নেওয়া হয়েছে, আপনারা চাচ্ছিলেন দেখা। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সুনামধন্য সেনাবাহিনীর কাজটা হলো অবৈধ অস্ত্র উদ্ধার করা, সন্ত্রাসীদের ঘুম কেড়ে নেওয়া, পাহাড়কে যারা চাঁদাবাজি করতেছে তাদের ঘুম কেড়ে নেওয়া, এবং পাহাড়ে যারা হিটম্যান আছে, কারবারি আছে, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী করে থাকে। আমি 2002 সালে যখন শিলছড়ি আর্মি ক্যাম্পে ছিলাম, শিলছড়ি থেকে এবং রাজমণিপাড়া থেকে অনেক ভিতরে টহল যায়, তখন আমি তাদের টহলের সাথে আমি যাচ্ছিলাম। বিশ্বাস করবেন, কোনো রাস্তা নেই, জঙ্গলের ভিতর দিয়ে একটা পাড়ায় যাওয়া যেত। সেই পাড়ায় যাইতে প্রচণ্ড গরম, পাহাড় তো পাহাড়ি, বৃষ্টির দিনে তো সেখানে আপনারা জানেন। আমি 6 মাসে একটা সাইকেলের শব্দ শুনতে পারি নাই, একটা রিক্সার শব্দ শুনতে পাই নাই। বিনোদনের মাধ্যম ছিল হলো পাহাড় থেকে শহরে আসা। আমি আসলে 25 বছর আগের কথা বলছি, 25 বছর আগের পাহাড় আমি যেটা দেখেছি সেই কথা বলছি। তো আর্মি আপনাদেরকে সভ্যতা শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে। আপনারা যারা বাংলাদেশি আছেন তাদের আর্মি বন্ধু। হ্যাঁ, আপনাদের ভিতরে যারা দুষ্কৃতিকারী আছে তাদের ঘুম হারাম করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিয়োজিত আছে। এমন এমন দুর্গম পাহাড় আছে, এমন এমন জায়গা আছে, যখন অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবি করে, তখন আপনি ওখানে কে যাবেন?
ওইখানে কে যাবে তখন? ঠিক তখনই আমাদের সুনামধন্য বাংলাদেশ সেনাবাহিনী ওই পাহাড়ে ওই জায়গাগুলোতে তল্লাশি চালে ওই মানুষগুলোদেরকে উদ্ধার করে।